কতদিনের সম্পর্ক তার সাথে বলতে 10 পারেন? বছরের সম্পর্ক। 10 বছর। সামনাসামনি ধরা খাইছি, আমি এখানে সংসার করব না। আর যদি 10টা বউ থাকে, বাচ্চা থাকে, আমি আর কাছেই যাব। একই পরিবারের দুই পুত্রবধূ, আর সেই দুই পুত্রবধূর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন দুই ঘনিষ্ঠ বন্ধু। সম্পর্কের জটিলতা এখানেই শেষ নয়, সেই দুই পুত্রবধূ আবার আপন যা। একই বাড়ি একই ছাদের নিচে এমন দুটি পরকীয়া শুনতে কিছুটা অবিশ্বাস্য লাগলেও এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নীলফামারী জেলার ডোমরা উপজেলার সোনারায় ইউনিয়নে। এই ঘটনা এখন তোলপাড় ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গাইস দেখুন দেখুন, দেখতেই তো পাচ্ছেন, আর কি বলবো। দেখুন দেখুন এখানে ভালোবাসা, বিশ্বাস আর বিশ্বাসঘাতকতা, এই গল্প যেন সিনেমাকেও হার মানায়। প্রবাসে থাকা বড় ভাই আর ঢাকায় চাকরিজীবীর ছোট ভাইয়ের অনুপস্থিতিতে তাদের স্ত্রীদের এমন ডাবল পরক্রিয়ার কাহিনী এখন নেট দুনিয়া তোলপাড়। গোপনের পরক্রিয়ার সম্পর্ক আর গোপন থাকেনি। গতকাল রাত 9টার দিকে বাড়ির পুরুষদের অনুপস্থিতিতে দুই যা মরিয়ম ও রত্না তাদের দুই পরক্রিয়া প্রেমিক ফরিদুল ও সালেকে বাড়িতে ডাকে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য। কিন্তু এলাকাবাসীর সজাগ দৃষ্টি তা এড়াতে পারেনি। হাতে নাতে ধরা পড়ার পর শুরু হয় গণধোলাই। এরপর এই দুই যুবককে গাছের সাথে বেঁধে রাখা হয় সারা রাত। মুহূর্তেই ঘটনা ছড়িয়ে পড়ে পুরো গ্রাম জুড়ে, আর উৎসুক জনতার ভিড়ে শুরু হয় এক লঙ্কা কাণ্ড। তবে দুই যা পরক্রিয়া প্রেমিকের সাথে হাতে নাতে ধরা পড়ার পর ঘটনা মোড় নেয় নাটকীয়তায়। এক গৃহবধূ দাবি করেন তিনি নিজে পরক্রিয়ায় যুক্ত নন, বরং ছোট জায়ের প্রেম মেলাতেই সহযোগিতা করেছিল সে। আমি তো ওরা দুজনের পছন্দ করে ওকে দুজনকার মিল করে দেওয়ার জন্যই আমি ওদের রুমের ভিতরে ঢুকাইছি। আমি জাস্ট আমি ওদের সহযোগিতা করছি, সাহায্য করছি। আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কিছু নাই। আমি ওই সাথে যে ছেলেটার আমি চিনি না, আমি শুধু একজন। নাম কি ওর? ফরিদুলের চিনি। আচ্ছা। তার সাথে একজন আছে, আমি তাকে চিনি না। সম্পর্ক ছিল কার? ফরিদুলের সাথে সম্পর্ক কার ছিল? রত্না ছিল। আচ্ছা, আপনি তাকে বাড়ি আসার জন্য সহযোগিতা করছেন? আচ্ছা, কতদিনের সম্পর্ক তার সাথে বলতে 10 পারেন? বছরের সম্পর্ক। 10 বছর। আপনাকে এইভাবে নির্যাতন বা আপনি কেন এখানে আছেন, আপনার কি মনে হয়? এখন আমার একটাই ভুল হয়েছে যে আমি ওদের সহযোগিতা করে রুমের ভিতরে ঢুকাইয়া, মানে আমিও ছিলাম সাথে। আচ্ছা, আমি যদি লোকজন জড়া করতাম তাহলে এই বিষয়টা আমার ঘাড়ে চাপতো না। এখন কি চান আপনি? এখন কি চান? এখন আমি চাই তাদের সমাধান হোক। সমাধান হোক। হ্যাঁ, তারা দুজনের বিয়ে করুক, আমি এটাই চাই। এদিকে ছোট যা ক্যামেরার সামনে সবকিছু অকপটে স্বীকার করেন, জানান পরক্রিয়া প্রেমিকের সাথে তার 10 বছরের প্রেমের সম্পর্ক। এই বাড়িতে আর সংসার করবেন না সে, বরং পরক্রিয়া প্রেমিককে বিয়ে করে সেখানেই করতে চান নতুন সংসার। এই গৃহবধূর এমন অনর অবস্থানে হতবাক স্থানীয় জনতা। কি চান এখন আপনি? আমার একটাই কথা, যেহেতু পরিস্থিতি এর জন্যই খারাপ হচ্ছে। সামনাসামনি ধরা খাইছি, আমি এখানে সংসার করব না। আর যদি 10টা বউ থাকে, বাচ্চা থাকে, আমি আর কাছেই যাব। কার কাছে? ফরিদুল। ফরিদুলের কাছে। আচ্ছা, কতদিনের সম্পর্ক তার সাথে? মিনিমাম 10 বছর। 10 বছর। আচ্ছা, আপনার সন্তান কতজন? একটাই মেয়ে। একটাই মেয়ে। এই ন্যাক্কারজনক ঘটনার পর ভেঙে গেছে একটি সাজানো সংসার। জানা গেছে সৌদি প্রবাসী স্বামী বাদল ইসলাম মোবাইল ফোনেই স্ত্রী মরিয়মকে তালাক দিয়েছেন। অন্যদিকে ছোট যা রত্নাকে নিয়ে যাওয়া হয়েছে তার বাবার বাড়িতে। সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় এখন চায়ের টেবিল থেকে শুরু করে হাট বাজার সবখানেই চলছে সমালোচনার ঝড়। ভালোবাসা, বিশ্বাস আর বিশ্বাসঘাতকতা, এই তিনটি শব্দই যেন এখন ঘুরপাক খাচ্ছে এই ঘটনাটিকে ঘিরে। আজ এই ঘটনা শুধু একটি পরিবার নয়, এটি একটি সমাজে আলোচনার বিষয়।